আব্বাজান বাবাজান ও আমার হারি চাইলের মানুষ, তার এলাকার মানুষ রবি বিন সুলাইমানের বাড়ির মধ্যে ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান ঘরের মধ্যে আসেননি? দরজা খোলেন, দরজা খোলেন। হায় হায়, তার এলাকার মানুষ তার বাড়ির মধ্যে গেল, ডাক দিয়া কয় ভাইজান যদি ঘরে থাকেন দরজাটা খোলেন। রবি বিন সুলাইমান তারপরে যখন তারা ডাক দিল, রবি বিন সুলাইমান ঘরের দরজাটা খুললো, ডাক দিয়া কয় ভাইজান ও ভাইজান আপনি এত বড় মিথ্যা কথা কেমনে বলতে পারলেন? ভাইজান আপনি আমাদের সামনে কেমনে প্রতারণা করলেন? আমাদের সাথে কিভাবে মিথ্যা কথাটা বলতে পারলেন? রবি বিন সুলাইমান কয় ভাইজান ও ভাইজান আপনারা কিসের কথা বলতেছেন? আমি তো আপনাদের কথা বুঝতেছি না। আমি কি মিথ্যা কথা বললাম? আমি কখন আপনাদের সাথে প্রতারণা করলাম? রবি বিন সুলাইমান কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান আপনারা আমার সাথে বুঝে মস্কারা করেন, আপনারা আমার সাথে বুঝে ঠাট্টা করেন। রবি বিন সুলাইমান কয় ভাইজান কি হয়েছে আমারে খুইলা বলেন। এবার তার এলাকার মানুষ কয় ভাইজান ও ভাইজান আপনি তো এই বছর বলেছেন হজ করবেন না, এই বছর তো বলেছেন মক্কাতুল মুকাররমায় যাবেন না, আপনি তো বলেছেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না, 2-4 বছর পর হজ করবেন। ভাইজান আমরা দেখি আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায়, সুবহানাল্লাহ আস্তে বলেন জোরে বল, আমরা দেখলাম আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায় হাজির। তার এলাকার মানুষ কয় ভাইজান শুধু মক্কাতুল মুকাররমায় না, আপনাকে আমরা সাফা মারওয়ায় দেখেছি, আপনাকে আমরা মিনায় দেখেছি, আপনাকে আমরা মুজদালিফায় দেখেছি, আপনাকে আমরা আরাফায় দেখেছি, জামরায়ে আকাবার মধ্যে দেখেছি। শুধু তাই নয়, আমরা যখন নবীর রওজার মধ্যে গেলাম আমরা দেখতেছি আপনি নবীর রওজার সামনে যায়া গড়ায়া গড়ায়া কান্না করেন। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা কোন। এবার তার এলাকার মানুষ কয় ভাইজান আপনি কি পারলেন আমাদের সাথে মিথ্যা কথা বলার জন্য? রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ কয় ভাইজান ভাইজান আপনি এই কাজটা কেমনে করলেন ভাইজান ও ভাইজান? রবি বিন সুলাইমান কয় ভাইজান খোদা কি কসম করে কই আমি আমার ঘরের মধ্যেই ছিলাম। রবি বিন সুলাইমান কয় ভাইজান আপনারা কেউ বলতেছেন আমারে মক্কায় দেখছেন, আপনারা কেউ বলতেছেন মদিনায় দেখছেন, খোদা কি কসম করে বলি আমি আমার ঘর থেকে একটা কদমও বাড়াই নাই। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান কয় ভাইজান ও ভাইজান খোদা কি কসম করে বলি আমি আমার ঘরের মধ্যেই ছিলাম, আমি আমার ঘর থেকে কোথাও যাই নাই। রবি বিন সুলাইমান যখন এই কথা বলল আপনি এখনো আমাদের সাথে মিথ্যা কথা কন, আমরা আপনারে দেখলাম মক্কায়, আমরা আপনারে দেখলাম মদিনায়, আমরা আপনারে দেখলাম নবীর রওজার সামনে, আপনি কেমনে আমাদের সাথে মিথ্যা কথা কন? রবি বিন সুলাইমান কয় ভাইজান মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। তার এলাকার মানুষ কয় ভাইজান সবকিছু বাদ দিলাম, আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়েছেন সেটার কথা কি ভুইলা গেছেন? আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়া গেছেন ওই ব্যাগটার কথা কি ভুইলা গেছেন? ওই ব্যাগটার কথা কি মনে নাই? রবি বিন সুলাইমান কয় ভাইজান ভাইজান আপনারা কিসের ব্যাগের কথা বলেন? কয় নবীর রওজার সামনে যে ব্যাগটা দিয়েছেন নেন আপনার ব্যাগ আপনি নিয়ে যান। হায় হায় আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলছেন, আপনি আমাদের সাথে প্রতারণা করছেন। আপনি বলেছেন এই বছর আপনি হজ করবেন না, এই বছর আমাদের সাথে যাবেন না, 2-4 বছর পরে হজ করবেন। আমরা আপনাকে মক্কায় দেখলাম, আমরা আপনাকে মদিনায় দেখলাম, আমরা আপনারে নবীর রওজার সামনে দেখলাম, আপনি যে আমাদেরকে ব্যাগটা দিলেন এই ব্যাগটাও আপনার কাছে আইনা দিলাম। রবি বিন সুলাইমান কয় আল্লাহ মারহাবা কর, ও আল্লাহ
আল্লাহ গো আমার এলাকার মানুষ কয় আমি নাকি এই বছর হজে গেছি। আল্লাহ গো আপনি তো দেখছেন আমি আমার ঘরে ছিলাম। রবি বিন সুলাইমান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেছে। রবি বিন সুলাইমান কান্নাকাটি করতেছে। তার এলাকার মানুষ তার বাড়ি থেকে চইলা গেল ব্যাগটা দিয়া। রবি বিন সুলাইমান কান্নাকাটি শুরু করে দিল আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার এলাকার মানুষ কয় আমি নাকি হজে গেছি। আমার এলাকার মানুষ কয় আমার নাকি এই বছর মক্কা মদিনায় দেখছে। ওই লোকটার দেরি করলো না, 2 রাকাত নফল নামাজ পড়লো। 2 রাকাত নফল নামাজ পড়া ওই লোকটা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে লাগলো। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে 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 ওই লোকটার হঠাৎ করে ঘুম চলে আসলো। আমার নবী কয় পাগলা আমার বাবা তাকবীর তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাসিয়া ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত্তারি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। জলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর।